হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি তোমাদের নতুন সিলেবাস এবং মার্কস ডিভিশন সেই নিয়ে আলোচনা করব। 2024-এ যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তারা প্রত্যেকেই জানো যে আমাদের একটা নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে, আমাদের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমাদের প্রতিটা টপিকের মার্কস ডিভিশনগুলো একটু পার্থক্য হয়ে গেছে, একটু আলাদা হয়ে গেছে। তা ঠিক এক্স্যাক্টলি সিলেবাসে কি আছে বা কোন টপিকের উপরে কেমনভাবে মার্কসের ডিভিশন করা হয়েছে বা কীরকম প্রশ্ন আসবে সেই সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। আমি জানি তোমরা ক্লাস 11-এর সিলেবাস এবং কোন টপিকের উপর কত মার্কস অ্যালট করা হয়েছে সে সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছো। তাও আমি আরেকবার ক্লাস 11-এর ইংরাজি সিলেবাস এবং কোন টপিকের উপরে কেমন মার্কস অ্যালট করা হয়েছে বা কী ধরনের প্রশ্ন আসবে এই সম্পর্কে একটা আইডিয়া তোমাদেরকে দিচ্ছি। ওকে, দেখো ক্লাস 11-এর ইংরাজি সিলেবাস এবং মার্ক ডিভিশন আমি বোর্ডে লিখে দিয়েছি, চলো একবার দেখে নিই। ক্লাস 11-এতে সেমিস্টার 1 প্রথম সেমিস্টার, তাতে থিওরি মার্কস থাকছে 40। থিওরি মার্কস মানে হচ্ছে যে বইয়েতে যে টপিকগুলো দেওয়া আছে তার উপরে 40 নম্বর মার্কস আমাদেরকে পরীক্ষায় থাকবে। এবং সেই 40 নম্বর মার্কস কীভাবে থাকবে? এমসিকিউ কোয়েশ্চেন্স, মানে 40টাই এমসিকিউ কোয়েশ্চেন বা মাল্টিপল টাইপ কোয়েশ্চেন্স থাকবে। মাল্টিপল টাইপস কোয়েশ্চেন মানে 4টে করে অপশান থাকবে, তার মধ্যে একটি সঠিক, আমাদেরকে সেই সঠিক উত্তরটি খুঁজে লিখতে হবে বা মার্ক করতে হবে। ঠিক আছে, এমসিকিউ কোয়েশ্চেন্স 1x40, অর্থাৎ এই 40টা নম্বরই আমাদেরকে এমসিকিউ অ্যান্সার দিতে হবে। মাল্টিপল টাইপ কোয়েশ্চেন্স থাকবে, সেখান থেকে আমাদেরকে বেছে সঠিক উত্তরটা দিতে হবে। এবার দেখে নিই যে প্রোজ, পোয়েট্রি এবং র্যাপিড রিডারে আমাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। দেখতেই পাচ্ছ এখানে লিখে দিয়েছি প্রোজ 10 মার্কস, মানে যে প্রোজ পোর্শন আমাদের পড়তে হবে তার উপরে 10 নম্বরের প্রশ্ন সেট হবে। আমাদেরকে এই যে 3টে টপিক আছে, এই 3টে টপিকের উপরে মোট 10 নম্বরের প্রশ্ন সেট হবে। 10 নম্বর এমসিকিউ থাকবে, যেটা আমাদেরকে করতে হবে। ওকে, এই প্রোজের মধ্যে কি কি আছে? প্রথমে আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। দেখো প্রথমে আমি যেটি টপিক সেটার নাম লিখেছি, নিচে ব্র্যাকেটের মধ্যে লেখকের নাম লিখে দিয়েছি, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। এর উপরে থাকবে 4টে মাল্টিপল টাইপ কোশ্চেন্স। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে 1x4, মানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের উপরে থাকবে 4টে মাল্টিপল টাইপ কোশ্চেন্স। ওকে, নাম্বার 2 দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ বাই সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, এর উপরে থাকবে 3টে মাল্টিপল টাইপ কোশ্চেন্স 1x3। এবং 3 নম্বরে অমরনাথ, এটাও সিস্টার নিবেদিতার লেখা, এই অমরনাথের উপরে থাকবে 3টে মাল্টিপল টাইপ কোশ্চেন্স 1x3। অর্থাৎ মোট এই যে প্রোজেতে 10 নম্বরের ভাগটা কি? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে 4 নম্বর, স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপে 3 নম্বর, আর অমরনাথে 3 নম্বর, মোট 10 নম্বর। ওকে, এটা হলো প্রোজের সিলেবাস। পোয়েট্রি সিলেবাসটা দেখে নিই। পোয়েট্রিতেও 3টে টপিক আছে, যার উপরে মোট 10 নম্বরের প্রশ্ন সেট হবে। কাজে পোয়েট্রিতেও 10 মার্কস, দেখতেই পাচ্ছ। প্রথমে রয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা বিখ্যাত কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স, তার উপরে 3টে মাল্টিপল টাইপ কোশ্চেন সেট হবে 1x3 = 3। নাম্বার 2 কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এর উপরে 4টি মাল্টিপল টাইপ কোশ্চেন সেট হবে 1x4 = 4। এবং 3 নম্বরে উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য সেকেন্ড কামিং, যার উপরে 3টে মাল্টিপল টাইপ কোশ্চেন সেট হবে 1x3। অর্থাৎ মোট 3টে টপিক, দ্য ব্যাঙ্গেল সেলার্স যার উপরে 3 নম্বর মাল্টিপল টাইপ কোশ্চেন সেট হবে, নাম্বার 2 কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যার উপরে 4 নম্বর প্রশ্ন সেট হবে, এবং নাম্বার 3 দ্য সেকেন্ড কামিং যার উপরে 3 নম্বরের প্রশ্ন সেট হবে। টোটাল 10। ঠিক আছে, এটা হলো পোয়েট্রি। কাজে প্রোজের 10 মার্কস, পোয়েট্রিতে 10 মার্কস। চলো এরপরে র্যাপিড রিডারটা দেখে। দেখো র্যাপিড রিডারের সিলেবাসটায় কী আছে। র্যাপিড রিডারেও 10 নম্বর আছে, যেমন প্রোজে 10, পোয়েট্রিতে 10, তেমনি র্যাপিড রিডারেও 10 নম্বর আছে। র্যাপিড রিডারে শেক্সপিয়ারের লেখা 3টি বিখ্যাত নাটকের সংক্ষিপ্তাকার আমরা পড়ব। তোমাদের যে বইটা দেওয়া হয়েছে টেক্সট বুক অন ইংলিশ র্যাপিড রিডার, তাতে যেভাবে এই 3টি নাটক দেওয়া আছে সেই অংশটাই আমাদেরকে পড়তে হবে। নাম্বার 1-এ আছে ম্যাকবেথ, বিখ্যাত নাটক ম্যাকবেথ। নাম্বার 2 ওথেলো, এবং নাম্বার 3-তে অ্যাজ ইউ লাইক ইট। ম্যাকবেথের উপরে 1x4 4টে মাল্টিপল টাইপ কোশ্চেন থাকবে, ওথেলোর উপরে 3টে মাল্টিপল টাইপ কোশ্চেন থাকবে, এবং অ্যাজ ইউ লাইক ইটের উপরে 3টে মাল্টিপল টাইপ কোশ্চেন থাকবে। ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট
উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 3টে বিখ্যাত নাটক, কিন্তু সেই নাটকগুলো আমাদের পড়তে হবে না। তোমাদের যে র্যাপিড রিডার বইটি দেওয়া হয়েছে তাতে এই নাটকগুলি গল্পাকারে সংক্ষিপ্তাকারে বর্ণিত আছে, সেইগুলোকেই আমাদেরকে পড়তে হবে। মানে যেটা দেওয়া আছে আমাদেরকে সেটা পড়তে হবে এবং তার উপর থেকেই প্রশ্নটা সেট করা হবে। ওকে, কাজেই ম্যাকবেথের উপরে 1 into 4 4টে মাল্টিপল টাইপ কোশ্চেন্স থাকবে, ওথেলোর উপরে 1 into 3 3টে মাল্টিপল টাইপ কোশ্চেন্স থাকবে এবং অ্যাজ ইউ লাইক ইটের উপরে 1 into 3 3টে মাল্টিপল টাইপ কোশ্চেন্স থাকবে। ওকে, টোটাল এই 3টে মিলে 10 নম্বর হয়ে গেল। 30 নম্বর রইল বাকি 10, যাতে থাকছে টেক্সচুয়াল গ্রামারে 5 এবং রিডিং কম্প্রিহেনশন আনসিন তাতে 5। ঠিক আছে, সেই সিলেবাসটাও আমরা লিখে নিই। আর একটা কথা বলে নেওয়ার যে তোমাদের এই যে 1 into 40 অর্থাৎ 40 নম্বরেরই MCQ কোশ্চেন থাকবে, এর কিন্তু কোনো অর্থ থাকবে না। মানে 40টাই প্রশ্ন থাকবে, তোমাকে 40টা প্রশ্নেরই উত্তর করতে হবে। তুমি 40টার জায়গায় 50টা প্রশ্ন দেওয়া থাকছে, তুমি তার মধ্যে 40টা বেছে করছো, এরকম কিন্তু ব্যাপার নেই। যতগুলো টপিক তাতে দেখতেই পাচ্ছ কীভাবে নম্বরে বিভাজন করে দেওয়া আছে এবং 40টা মাল্টিপল টাইপ কোশ্চেন্স আমাদের অ্যান্সার করতে হবে এবং 40টাই দেওয়া থাকবে, আমাদেরকে 40টাই করতে হবে। কাজেই আমাদেরকে খুব খুঁটিয়ে এই টপিকগুলোকে ভালো করে পড়তে হবে। কোনোটাকে বাদ দিয়ে চলে গেলাম, যেটা আগের সব বছরগুলোতে 3টে টপিকের মধ্যে 2টো করলেই হতো, এরকম ব্যাপার কিন্তু এবারে থাকছে না। কাজেই প্রত্যেকটা টপিক আমাদেরকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং তার মানে বুঝতে হবে, তবেই তুমি মাল্টিপল টাইপের অ্যান্সারগুলো ঠিকমতো করতে পারবে। ওকে, চলো এরপরে যে আমাদের 4 নম্বর যে পার্ট, অর্থাৎ গ্রামার এবং কম্প্রিহেনশন, সেখানে মার্কসের ডিভিশনটা কেমন সেটা এবার আলোচনা করে নিই। দেখো এই শেষ পোর্শনে যে 10 নম্বর আছে তার মার্কসের ডিভিশনটা কি। টেক্সচুয়াল গ্রামার তার উপরে 5 নম্বর থাকবে। তোমরা প্রোজের জন্য 10, পোয়েট্রির 10 এবং র্যাপিড রিডারে 10, মোট 30 নম্বর অলরেডি জেনে নিয়েছো। এবার এই টেক্সচুয়াল গ্রামারেতে থাকবে 5 নম্বর, 5খানা প্রশ্ন দেওয়া থাকবে মাল্টিপল টাইপ কোয়েশ্চেন্স, যেখানে আমাদের 5টারই উত্তর করতে হবে। 1 into 5 = 5। এখানেতে কী কী থাকবে? ইউনিট 1 প্লাস ইউনিট 2। ইউনিট 1 মানে হচ্ছে প্রোজ পোর্শন আর ইউনিট 2 হচ্ছে পোয়েট্রি পোর্শন। অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রিতে যে 6টা তোমরা পড়ছো, সেই 6টারই টেক্সচুয়াল গ্রামার এই পোর্শনে তোমাদেরকে করতে হবে। র্যাপিড রিডারের কিন্তু টেক্সচুয়াল গ্রামার তোমাদেরকে করতে হবে না, তোমাদেরকে করতে হবে ইউনিট 1 প্রোজ এবং ইউনিট 2 পোয়েট্রি। 3টে যে আছে সেই মোট 6টির উপরে তোমাদেরকে এই টেক্সচুয়াল গ্রামারটা করতে হবে। এবং সেখানে কি কি দেওয়া থাকছে? সেখানে থাকছে টেন্স, ভয়েস চেঞ্জ, ইনডিরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আরেকবার বলে দিই, টেন্স থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ সেটা থাকবে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস এটা আগে ছিল না, এবার অ্যাড হয়েছে, এটা থাকবে, প্রিপোজিশন থাকবে, ক্লজ থাকবে, পার্টিসিপল থাকবে, জিরান্ড থাকবে অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা থাকবে। তোমরা বলবে স্যার এ তো 5টার বেশি আছে। 5টার বেশি আছে মানে এই সমস্ত টপিকের উপরে তোমাদের এই টেক্সচুয়াল গ্রামারটা, মানে গ্রামারের প্রশ্নটা সেট করা হবে, তোমাদেরকে করতে হবে। ওকে, কাজে আমাদের এই সমস্ত জিনিসগুলো যেগুলো টেক্সট বেস যে গ্রামার, এর উপরে আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর 5 নম্বর থাকবে রিডিং কম্প্রিহেনশন আনসিন। তোমরা যেমন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আনসিন করে এসছো, রিডিং কম্প্রিহেনশন আনসিন, সেরকম রিডিং কম্প্রিহেনশন আনসিন থাকবে 5 নম্বরে, যেখানে 5টা প্রশ্ন সেট হবে। মানে একটা টপিক, একটা প্যারা তুলে দেবে, তার উপরে 5টা প্রশ্ন সেট হবে। তোমাদেরকে যেমন তোমরা করেছো টিক মার্ক, সেরকম MCQ 1 into 5 করতে হবে। এই 40 নম্বরে তোমাদেরকে সেমিস্টার 1-এ পরীক্ষা দিতে হবে। প্রোজে 10, পোয়েট্রিতে 10, র্যাপিড রিডারে 10, টেক্সচুয়াল গ্রামারে 5 এবং রিডিং কম্প্রিহেনশন আনসিনে 5, মোট 40 নম্বর। 40 নম্বরে 40টা MCQ প্রশ্ন থাকবে, তোমাদেরকে সেই 40টারই উত্তর MCQ, কিন্তু তোমাদেরকে এই 40টারই উত্তর তোমাদেরকে দিতে হবে। ওকে, আমরা ক্লাস 11-এর ইংরেজি সিলেবাস এবং মার্কসের ডিভিশন জেনে গেলে, এই টপিকগুলো ভালো করে পড়লে এবং তাদের মানে ভালো করে বুঝলে তোমাদের MCQ নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না। যদিও এবারে তোমাদের সিলেবাস নতুন, কিন্তু চিন্তার কিছু নেই, প্রশ্ন খুব ভালো হবে, সোজা হবে। আর এই টপিকগুলো এমন কঠিন, কিন্তু তেমনও কঠিন না যে পারা যাবে না। 2-4 দিন ঠিক মতো যদি তোমরা ভালো করে পড়ো, টপিকগুলোকে একটু বুঝে বুঝে পড়ো, লাইন বাই লাইন পড়তে হবে এবং তার সঠিক বঙ্গানুবাদটা তোমাদেরকে জানতে হবে। যদি সেটাকে তোমরা কয়েকদিন ফলো করো, খুব সহজেই তোমরা MCQর উত্তর দিতে পারবে। ওকে,
আমরা আমাদের এই চ্যানেলেতে পরপর আমরা ক্লাস 11-এর সমস্ত টপিকগুলোর যে টিউটোরিয়াল সেগুলো আপলোড করব এবং যে ধরনের প্রশ্ন আসতে পারে, যে ধরনের মাল্টিপল টাইপ কোশ্চেন্স সেট হয়, আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। কাজেই তোমরা চ্যানেলটাকে ফলো করো, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এবং নেক্সট টিউটোরিয়ালে, আজকে তো অলরেডি সিলেবাস জেনে গেলে, আমরা একটা টপিক দিয়ে আমাদের সেই টিউটোরিয়াল শুরু করব এবং আমরা প্রথমে পোয়েট্রি শুরু করব। পোয়েট্রিতে যার উপরে 4টে নম্বর আছে, সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা সেই টপিকটা দিয়ে আমাদের ক্লাস 11-এর টিউটোরিয়াল শুরু করব। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।